বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনেরা এবং বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রিয় শ্রোতাবৃন্দ, নোয়াখালীর সম্মেলন, আওয়ামী লীগের সম্মেলন হয়েছে প্রায় 1 বছর 9 মাস। এখনো পর্যন্ত কমিটি দেওয়া হয়নি। কমিটি দেওয়ার ক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কখনো বলে রমজান মাসের পরে, কখনো বলে কোরবানির ঈদের পরে, কখনো বলে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে, কখনো বলে করোনার প্রাদুর্ভাব বেড়েছে, কখনো বলে অমুক নেতা বিদেশে 20 তারিখে আসবে। এরপরে মানুষ ভাবতেছে যে 20 তারিখে সেই নেতা আসার পর আবারও একটা কথা বলার সুযোগ আছে, সেটি হচ্ছে নেত্রী 17 তারিখ, মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখ আমেরিকা যাবেন 1 মাসের জন্য। তখন বলবেন যে নেত্রী বিদেশ থেকে আসুক। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারাই বলেন যে এদিন নয় সেদিন, মানুষ বাঁচে কয়দিন। দুঃখজনক। রহস্য কি এটার পিছনে? আঙ্গ দেশের মহিলারা বেড়িরা কয় আরি, জোয়ান কালে দিলে না সাই, লাই সাই হিনতাম, বুয়া কালে দিলা সাই, চেঁচাই মরতাম। সম্মেলন হয়েছে আজকে কতদিন? সম্মেলন শেষ হওয়ার পরে মেয়াদও শেষের পর্যায়ে। সেক্ষেত্রে আপনারা কমিটি দিবেন। এটা আমাদের এই যে নোয়াখালীর মহিলাদের বাসার সাথে মিলে গেছে, কথার সাথে মিলে গেছে। এখানে মূল সমস্যা হচ্ছে নোয়াখালীর অপরাজনীতির হোতা, টেন্ডারবাজ, চাকরি বাণিজ্য যে করে, প্রশাসনের উপর যে প্রভাব খাটায়, যে 26টা মায়ের বুক নোয়াখালীতে খালি করেছে, হাজারো অপকর্মের হোতা একরামুল করিম চৌধুরীর অর্থবলকে যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা ভয় পায়। তারা ভয় পায় একরামুল করিম চৌধুরীর অস্ত্রকে। তারা ভয় পায় একরামুল করিম চৌধুরীর নিয়ন্ত্রিত প্রশাসনকে। এই জন্য
আজকে তারা কমিটি দিতে পারছে না। এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা পেয়েছি। আজকে একরামুল করিম চৌধুরীকে কারো কারো অতীতের তার সাথে সখ্যতার কারণে তার মন রক্ষার জন্য তাকে আজকে কনভিন্স করার প্রক্রিয়া চলছে। সেটি হচ্ছে, তাকে বলা হচ্ছে তোমাকে এমপি নমিনেশন দেওয়া হবে, তুমি এবং তোমার স্ত্রীকে জেলা আওয়ামী লীগের সদস্য রাখা হবে এবং তোমাকে আগামী সম্মেলন তো অত্যাসন্ন, আর 1 বছর কয় মাস, তখন তোমাকে জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে তার সাথে কম্প্রোমাইজ করার একটা প্রক্রিয়া, তার অপরাজনীতির সাথে যারা সম্পৃক্ত তারা আজকে কাজটা করছে। আজকে দেখেন নোয়াখালীর প্রশাসন কে নিয়ন্ত্রণ করে? একরাম, সে নিয়ন্ত্রণ করে নোয়াখালীর প্রশাসন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা, বিশেষ করে আলাউদ্দিন নাসিম আর সাবেক সচিব দুর্নীতিবাজ, নোয়াখালীর নানা অপকর্মের হোতা কুখ্যাত বেলায়েত, তাকে দিয়ে নোয়াখালীর প্রত্যেকটা উপজেলার প্রশাসন সেটিং করেছে একরাম। তার সেটিংয়ে নোয়াখালীর প্রশাসন আজকে কাজ করছে এবং তার নির্দেশে সমস্ত কাজ নোয়াখালীতে হচ্ছে। আজকে নোয়াখালীর এই অবস্থার কারণে সেনবাগে কোনো কমিটি নেই। বেগমগঞ্জে এমপি কিরণ, তার একটা বাহিনী আছে, তার ছেলে টেলে সহ, আর এখন উপজেলা মেয়র হয়েছে, সেও জমাতের সমর্থক, তার ভাই, তার এক গ্রুপ, তার এক সন্ত্রাসী গ্রুপ, এবং ওই যে নুরুল হক সাহেবের নাতি মেয়র ছিল, ফয়সল, তার সন্ত্রাসী গ্রুপ আজকে তাণ্ডব চালাচ্ছে। চমনি হচ্ছে নোয়াখালীর ব্যবসার প্রাণ কেন্দ্র, সেখানে আজকে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট এগুলো চলছে। প্রতিনিয়ত সেখানে সংঘাত সংঘর্ষ হচ্ছে, বলার কেউ নেই। কোম্পানিগঞ্জের কথা আমি পরে বলছি। নোয়াখালীতে মামা বাহিনী, সুদারামে মামা বাহিনীর অত্যাচার, আর একজন ওসি, সুদারাম থানার ওসি, যে ওসি গত 12 বছর নোয়াখালীতে কখনো সুদারাম থানায়, কখনো কবিরাট থানায়, কখনো সুবর্ণচর থানায় তাকে রেখে এখনো পর্যন্ত 12 বছর পর্যন্ত তাকে এখানে রেখেছে।
তার তাণ্ডব আজকে সুদারাম ক্ষত বিক্ষত মানুষ। সুবর্ণচরে একরামের রাজত্ব চলছে, সেখানে এখন শুনতেছি কি কনভেনার, হ্যাঁ সেলিম সাহেব, অপমান তো যথেষ্ট হয়েছেন, এর পরেও লজ্জা নাই আপনার। এখনো তার পক্ষে আপনার নির্দেশে মিছিল হয় সুবর্ণচরে। আপনি কাকে, কার চোখকে আপনি এই যে ইয়ে করে দেখবেন, ঢাকি দেখবেন? অনেকে বুঝে না, আমরা সব বুঝি, সব খবর আমাদের কাছে আছে। সেখানেও পুলিশ বাহিনী অত্যাচার নির্যাতন, তারপরে সেলিম বাহিনীর অত্যাচার নির্যাতন সেখানে চলছে। হাতিয়াতেও একই অবস্থা, সেখানেও নাজুক অবস্থা, লুটপাট সেখানে চলছে। সব উপজেলাগুলাতে আজকে নাজুক অবস্থা। সাতকিলে ইব্রাহিম বাহিনী, তারপরে জাহাঙ্গীর বাহিনী, তাদের রামরাজত্ব চলছে। সোনামুড়িতেও উপজেলা চেয়ারম্যান সহ প্রতিপক্ষদের সাথে সেখানেও নানা অনিয়ম চলছে। দেখার কেউ নেই নোয়াখালীতে। এ নোয়াখালী মালেক উকিল সাহেবের নোয়াখালী, এ নোয়াখালী নুরুল হক সাহেবের নোয়াখালী, এই নোয়াখালী শহীদুদ্দিন ইস্কান্দার কসিবাইয়ের নোয়াখালী। নোয়াখালী তার অতীত ঐতিহ্য আজকে হারিয়ে ফেলেছে। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে। 47 বছর রাজনীতি করে আজকে অবস্থা চলছে নোয়াখালীতে। কোনো অভিভাবক নোয়াখালীর নেই, কেউ নেই। সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এই অবস্থা চলতে দেওয়া যায়। আজকে দেখেন আমাদের এই নোয়াখালীতে কয়েকদিন আগে কমিটি ঘোষণার একটা প্রক্রিয়া বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সাহেব বলেছেন 9 তারিখে কমিটি ঘোষণা দেওয়ার একটা প্রস্তুতি আমাদের আছে। বলার পরেই কি অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। আসলে সেখানে এগুলা যা হচ্ছে, এগুলা হচ্ছে পাতানো খেলা। প্রশাসন আর যারা করছে সব পাতানো খেলা। সেখানে সোহেল জয়েন্ট কনভেনার হচ্ছে। এ সোহেলকে নোয়াখালীর মানুষ চিনে। একরামের অপকর্মের সকল ঘটনার সাথে এই সোহেল জড়িত। একরামকে অপকর্ম শিখিয়েছে এ সোহেল। গত 12.5 বছরে এখানে যে টেন্ডারবাজি হয়েছে তার অর্ধেক নিয়ন্ত্রণ করত এ সোহেল। মদ নারী নিয়ে থাকে একরামের মতো, তার সঙ্গী আছে, কবিরহাটে আছে, কোম্পানিগঞ্জে আছে। এদেরকে নিয়ে সে মদ আর নারী নিয়ে রাত্রি যাপন করে। আজকে তারা এখানে কমিটি খেলা খেলছে, পাতানো খেলা। আরেকজনও আছে, সেও
জয়েন্ট কনভেনার হওয়ার কথা শুনছি আমরা। সেও একরামের দীর্ঘদিনের সঙ্গী অপকর্মের। নিজেকে নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিচয় দিলেও তার স্বরূপ ইতিমধ্যে উদ্ঘাটন হয়েছে। আমরা যে লক্ষ্য নিয়ে নোয়াখালীতে আন্দোলন করছি সেটি হচ্ছে আমরা নোয়াখালীর রাজনীতির একটা গুণগত পরিবর্তন চেয়েছি। সেই পরিবর্তন হয়নি, সেই পরিবর্তন হয়নি। আজকে অস্ত্রবাজি চলছে নোয়াখালীতে। উড়িচর থেকে আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, মিজানুর রহমান বাদলকে দিয়ে একরাম সেখানে 100 অস্ত্রধারী কন্ট্রাক্ট করছে, 40,000 টাকা তাদেরকে অ্যাডভান্স করিয়ে এসছে। তখন থেকে কমিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেজন্য সে কন্ট্রাক্টটা করছে বাদল যখন এলাকায় ছিল। এখন সেই 100 জন এখানকার কুলাঙ্গা রাহাতের নেতৃত্বে মাইজ দিতে গেছে। টাকা পয়সা একরাম রাহাতকে দিয়া সে টাকা পয়সা পরিশোধ করি তাদেরকে মাইজ দিতে নিছে। এখন তারা সুদারাম উপজেলার চেয়ারম্যানের তত্ত্বাবধানে আছে, মামা বাহিনীর প্রধান নোয়াখালী একরামের, তার তত্ত্বাবধানে আছে। আর নোয়াখালী যুবলীগের তথাকথিত কমিটির আহ্বায়কের তত্ত্বাবধানে এই অস্ত্রধারীরা আছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন একরামের নির্দেশে সেনবাগের সাবেক চেয়ারম্যান নবীপুরের সে এক গাড়ি অস্ত্র এবং সন্ত্রাসী পাঠাইছে ইয়েতে, সন্ত্রাস করার জন্য বাটিয়াতে। সেখানে ধরা পড়ছে তারা পাবলিকের হাতে। পুলিশ তো ধরে না, একরামের লোক পুলিশ কেন ধরবে? ধরা পড়ছে, অস্ত্র নিয়ে সবাই দেখছে অস্ত্র। এরপরে তাদেরকে চালান দেওয়া হয়েছে 2টা লোয়ার ফাত এবং কয়েকটা ককটেল দিয়া, যেটা আমাদের কোম্পানিগঞ্জে হয়েছে আমি পরে বলতেছি। এই অবস্থা এখানে চলছে। যে কোনো দিন এখানে কোনো মায়ের বুক খালি হতে পারে। এই কোম্পানিগঞ্জের কথা আপনারা ভালোভাবে জানেন। আজকে আমাকে এখানে নাজেহাল করার জন্য যা যা করার পুলিশ প্রশাসন তাই করছে। এখানে রবিউল্লাহ এখানে ওসি তদন্ত ছিল, তার তাণ্ডব কোম্পানিগঞ্জের মানুষ, সারা বাংলাদেশের মানুষ দেখছে। আমার এখানে 2000 গুলি হয়েছে, পুরা প্রশাসনের সহযোগিতা এবং পুলিশও গুলি করেছে আমার এখানে 2000 গুলি। তারপরে আমাকে 8 বার হত্যার চেষ্টা করছে। মুসাফুরের চেয়ারম্যানের বাড়ি থেকে আমাকে পুলিশের সামনে গুলি করেছে, মামলা পর্যন্ত নিয়ে নাই। কোর্টে দিছি, সেটা তদন্ত করার জন্য দিছি, এফআইআর হয়নি। এত ঘটনা আমার পরিবারের ইজ্জত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে। অথচ তাদের 2-1 জনকে গ্রেপ্তার করলে তাদের মামলা হইল 2-3টা, 4টা, 5টা। আর আমার যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে
হত্যা মামলা সহ 18টা মামলা গ্রেপ্তার করে। অস্ত্র মামলার এই যে শাহিন চেয়ারম্যান অস্ত্র মামলার 164 ধারায় তার বিরুদ্ধে জবানবন্দি দেওয়া হয়েছে, তাকে মুজাক্কের হত্যার মামলার সাথে জড়িত করে নাই। জড়িত করছে কারে? বীর মুক্তিযোদ্ধা, কোম্পানিগঞ্জের মুক্তিবাহিনীর কমান্ডার, মরহুম নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি ছিল মরহুম নুননবী কমান্ডারের ছেলেকে আজকে মুজাক্কের হত্যা মামলা সহ 17টা মামলায় দিয়েছে। এই ছেলে কারো গায়ের উপর টোকা দিছে, প্রমাণ করতে পারলে আমি হিজরত করব। তার অপরাধ, সে অপরাজনীতি হোতাদের বিরুদ্ধে লাইভে এসে কথা বলত। আমাদের যাদেরকে গ্রেপ্তার করছে সবাইকে মুজাক্কের হত্যার সাথে জড়িত করছে। আজকে কোর্টও তারা কিনে নিয়েছে। হাইকোর্টে আমরা জামিন করবার এত কষ্ট করি, জামিন করাই, আমাদের তো কেউ অর্থ দেওয়ার কেউ নেই। আমি হাওলাত বা বিভিন্ন থেকে নিয়ে কষ্ট করি, চালাই, সেখানে জামিনটা ক্যান্সেল করে দিয়েছে। এরা কোনো 164টার যে জবানবন্দি দিছে সেখানে আমার 3টা ছেলে হাইকোর্ট থেকে জামিন দিছে, জামিন দিয়ে স্থগিত করছে। এই ছেলেদের বিরুদ্ধে 164টার যে জবানবন্দি দিছে সেখানেও এই ছেলেদের নাম নাই। এইভাবে আমার উপর তাণ্ডব চালাচ্ছে। আমি থানাতে মামলা করেছি, মাত্র 2-3টা মামলা আমার নিছি, আর কোর্টে করছি 4-5টা মামলা। এগুলো তদন্ত করার জন্য দিছে, এখনো পর্যন্ত এফআইআর হয়নি, মামলার কার্যক্রম শুরু হয়নি। আর কাউকে গ্রেপ্তার করেন। আমার ছেলেকে রক্তপাত করছে, আমার স্ত্রী, আমার মেয়ের ইজ্জত নিয়ে ওবায়দুল কাদেরের কাছে পাঠাইছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাইছি। তারা যে এই যে ইয়েটা দিছে, অপপ্রচার যেটা করছে, এটা পাঠাইছি ওনাদের কাছে। বিচার পাই। আমরা এত অসহায় হয়ে গেছি। 47 বছর আওয়ামী লীগের রাজনীতি করি, আজকে মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এখানে কথা বলতে গিয়ে এই খুনি বাদল্যা রাহাচ্চার নেতৃত্বে ফেনী সন্ত্রাসীরা আমার বাড়িতে 4বার আক্রমণ করেছে। বিচার পাইনি কারো কাছে, প্রশাসনের কাছে, রাজনৈতিক নেতা কারো কাছে বিচার পাইনি। এত অত্যাচার এখন চলছে আমাদের ছেলেদের। একটা ছেলে এখানে যে আপনারা কিছুদিন আগে দেখছেন, একটা ছেলে অস্ত্রবাজি করছে। মূলত সে সাদাবাজি করার জন্য, প্রতিপক্ষ কেউ ছিল না, সে অস্ত্রটা প্রদর্শন করছে সাদাবাজি করার জন্য। এটা পরবর্তী পর্যায়ে যখন আমি তদন্ত করি প্রকাশিত হয়েছে, তাকে আমি এখান থেকে লাথি মেরে, আমি আমার দল থেকে লাথি মেরে বের করে দিয়েছি। বের করে দেওয়ার পরে ওই অপশক্তির সাথে একত্রিত হইয়া তাদের থেকে টাকা পয়সা নিছে। এরপরে তারা পুলিশের কাছে দিছে, পুলিশের কাছে দিয়া এখন আমি আমার এখানে যারা আমার সাথে কাজ করে এদের সবাইকে জড়িয়ে আজকে তাদের বিরুদ্ধে আজকে নানা অপপ্রচার আজকে করছে। তাদেরকে গ্রেপ্তার করবে, ধমক দিচ্ছে, ওইটা দিচ্ছে, সেটা দিচ্ছে। এই হইল অবস্থা। আমার এলাকায় আজকে আমাকে কোনো কিছু করতে না পেরে এত কিছু করে আজকে আমার বাজারে, বসুরহাট বাজারে আজকে চুরি, কয়েকটা চুরি হয়েছে। এবং চুরি কারা করে সেটা সুনির্দিষ্টভাবে প্রশাসনকে বলার পরে তারা কিছু করে না। বাইপাস রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে সেখানে চাঁদাবাজি করে। পাশে কালীবাড়ি রোডে পাশে কালীবাড়ি রোড, সেখানে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, হাইজ্যাক করে রাত্রে মানুষকে। আজকে আমি ব্যবস্থা নিচ্ছি এর বিরুদ্ধে। প্রয়োজনে রক্ত যদি আমি ছাড়ব না আমার এলাকা। প্রশাসনের অত্যাচার আজকে
এক চেটি আমার বিরুদ্ধে, সমস্ত একরাম আর মহিলা আছে ঢাকাতে, তার সহযোগিতা সব করছে। আজকে দুঃখ লাগে পত্রপত্রিকাগুলো আজকে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে, বিশেষ করে প্রথম আলো এখানকার প্রতিনিধি, সে জামাত করে নোয়াখালী, আর তারা নাকি আমাদের কমিউনিস্ট, এটাতে কি কয় মৌলবাদী কমিউনিস্ট প্রথম আলো। সেই প্রথম আলোর এখানকার প্রতিনিধি হচ্ছে জামাতের প্রতিনিধি, তারা কিভাবে রাখলো আমার থেকে আশ্চর্য লাগে। সে আজকে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। আরো কয়েকটা সংবাদ মাধ্যম আছে, তারা এগুলা করতেছে। আর ঢাকাতে আছে এক সম্পাদক, একটা পত্রিকার, জাতীয় পত্রিকার সম্পাদক, এবং একজন এই যে প্রেস ক্লাবের নেত্রী, তারা আজকে আমার বিরুদ্ধে ঢাকাতে মিথ্যাচার করতেছে। এই অবস্থা চলছে। আজকে পত্রপত্রিকাগুলো তারা কিনে নিয়েছে। এদেশ কোথায় গেছে? যদি পত্রিকাগুলো আজকে, সংবাদ মাধ্যমগুলো আজকে যদি বিক্রি হয় টাকার কাছে, তাহলে দেশ আজকে কোথায়? মানুষ কার কাছে যাবে? সত্য কথা লেখে না। এখানে ডিবির রবিউল্লাহ, সে কুমিল্লা ট্রান্সফার, এখান থেকে ট্রান্সফার হয়ে মাইজদি গেছে, মাইজদিতুন কুমিল্লা সাদপুর ট্রান্সফার হয়েছে। সেখান থেকে এই অপশক্তি, একরাম সহ এখানকার অপশক্তি এবং পুলিশ প্রশাসন সহ টাকা খেয়ে তাকে আবার এখানে রাখছে। সে রাত্রে এসে তাণ্ডব চালায় কোম্পানিগঞ্জে, আর ঘোষণা দিছে সে আমার এখানে আসে, যে তাকে নিঃশেষ করে, আব্দুল কাদের মির্জাকে নিঃশেষ করে ফেলবো, এরপরে আমার ডিউটি শেষ। এত বড় সাহস তাকে কে দিয়েছে? আমিও ঘোষণা দিয়েছি কোম্পানিগঞ্জে রবিউল কে আমরা এখানে অবাঞ্ছিত ঘোষণা করেছি। পাইলে কিছু হইলে এটার দায় দায়িত্ব আমি বহন করতাম। আমরা এগুলাকে ভয় করি, তুই ওটা নিঃশেষ করি। নিঃশেষ অপশক্তি করতে পারে নাই, তুই নিঃশেষ করবি। ওটা টাকা খাই, বেটা বদ বাজে লোক, তোদের মতো কিছু লোক আজকে পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দিচ্ছে। লুটেরা আমাদের এখানেও ছিল, পুলিশ প্রশাসনে শরীফ সাহেবের মতো এসপি ছিল, আমাদের সাথে সুসম্পর্ক ছিল। এর আগে যারা ছিল তাদের সাথে সুসম্পর্ক ছিল। আপনারা খবর নিয়ে দেখেন যারা ছিল। এখানকার প্রশাসনের এই দুর্নীতিবাজ ইউনো ওসি এখন যারা আছে, তাদের আগে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করিবেন যে আমাদের সাথে কি সম্পর্ক হচ্ছে। আজকে অপপ্রচার আমরা পুলিশের বিরুদ্ধে, আমি পুলিশের বিরুদ্ধে কেন বলব? পুলিশে ভালো লোক আছে না? নাহলে দেশ কিভাবে চলতেছে? প্রশাসনে ভালো লোক আছে না? দেশ কিভাবে চলতেছে? আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মতো সৎ নেতৃত্ব থাকার কারণে আজকে দেশ টিকে আছে। সারা দেশ চোরে পরিপূর্ণ হয়ে গেছে। শুনেন, আজকে কষ্ট লাগে, কমিটি এখনো ঘোষণা করে নাই। নোয়াখালীতে মিটিং করি ওই আর মনে হয় 7-8 বছর আগে মুমিন দিয়েছি একটা আছে একরামের সামসা, হেতে করতো বিএনপি, অশ্বরিয়া
বিএনপি সভাপতির জন্য দাঁড়াইছে, দাঁড়ায় বোর্ডে হারিয়ে গেছে। এরপরে একরাম চৌধুরী শরণাপন্ন হয়েছে। উনি এই কুলাঙ্গারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীর্ঘদিন ছিল, এ মমিন বিএসসি। সে বক্তৃতা দে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা ওবায়দুল কাদের সাহেব কমিটি ঘোষণা করার পরে আমরা সিদ্ধান্ত নিব কি করব। হাতে বক্তৃতাতে দেশনেত্রী খালেদা জিয়া ওই ফুরেনটা হাতে অনে ভুলে না, এই শুভ লোক হাতে রাজনীতিকর কি এর লিটন অন্টু জন্টু, হ্যাঁ জাভেদ, হ্যাঁ এরা কারা? এরা কি নোয়াখালীর রাজনীতিতে কখনো ছিল? হ্যাঁ লিটন মিটন কিয়া জেহান একটা বার হয়েছে, জেহান এখানে খবর আছে। ফিন্টু মিয়া হুরান লোক, ঠিক আছে, এ লোকের নীতি নৈতিকতা হারা ফেলাইছে। আর এমনি হেমিয়া হাসোটেও বেচা যায়, এটা আমি জানি। সেবখানা হেমিয়া পৌরসভার মেয়াদের লেখার, মেয়াদের লেখার আপনার একরামের হোলার ছবি লাগাইছে, ছেলের ছবি লাগাইছে। আহা রে আঙ্গ বসু মানে এগুলো সরম যদি লাগে গো গমটা দিয়ে হাঁটো গো, কি কিছু বুঝছেন? এই হইল কারবার আপনার, এগুলা চলতেছে। আর ওই যে নিয়াজপুরের স্লোগানদের বঙ্গবন্ধু, না বঙ্গবন্ধুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, একরাম কি বঙ্গবন্ধুর? এই কি কারবার দেখেন, একরামের বঙ্গবন্ধু বানা, এই হইল অবস্থা। এখন এগুলা আপনাদের বিবেচনার বিষয়। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, কেউ দলের সেক্রেটারি হয়েছে, কেউ এই পদে আছেন ওই পদে আছেন, দিছে আল্লাহ আপনাকে বড় করক। এ মন্ত্রী হে মন্ত্রী, কিছু নীতি নৈতিকতা রাখিয়ে দেশের মানুষের দলটার প্রতি, বঙ্গবন্ধুর দলটার প্রতি, শেখ হাসিনার দলটার প্রতি ভক্তি কমে গেলে আমাদের কষ্ট লাগবে। আপনাদের কারণ খাই দিতেছেন। কত আর আমসা সামসা দিয়ে দেশের লুটপাট করবে, আপনাদের লগে থাকে তারা। মেয়েদেরকে চাকরি দিবেন নামে বাসায় নিয়ে নিয়ে তাদের চরিত্র হনন করছে। এরকম অনেক তথ্য আমার কাছে আছে, প্রমাণ আছে। হেগুনদের জিজ্ঞাইলে আঙ্গ কাছে কার কার বলে কি খবর আছে? খবর কি? হ্যাঁ এটা কোন খবর? খবর কি? আঙ্গ কাছে খবর আছে। হেগুনদের জিজ্ঞাইলে কি খবর আছে? কিছু কিছু লোকের নামে আঙ্গ কাছেও খবর আছে। হ্যাঁ, এই কারবার দেশে চলছে, এটা চলতে দেওয়া যায় না। এটা আমাদেরকে বন্ধ করতে হবে যে কোনো অবস্থায়। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, আমি যে সত্য কথা বলা শুরু করেছি এটা থেকে কখনো সরব না। অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব যতদিন বেঁচে থাকে। কারো রক্ত চক্ষুকে আমি ভয় করি, কারো গ্রেপ্তারের হুমকিকে আমি ভয় করি না। নোয়াখালীটা আজকে কারাগার, পুরা নোয়াখালী আজকে কারাগার। আঙ্গ নোয়াখালীর মানুষ কয় কারাগার সম্পর্কে, সোরের ভাই সোরের ঘর, সোরে রান্দে সোরে খায়, সোরে আজান দে, সোরে নামাজ হয়। আজকে নোয়াখালীটা এই অবস্থা হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। সোরে রান্দে সোরের ভাই সোরের ঘর, সোরে রান্দে সোরে খায়, সোরে আজান দে সোরে নামাজ হয়। এটা হইল হুদা নোয়াখালীর চিত্র। এই অবস্থা চলতে দেওয়া যায় না, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। নোয়াখালী
এই ঐতিহ্যবাহী নোয়াখালী, যে নোয়াখালীর মানুষ সারা বিশ্বে আছে। আজকে পরিশেষে যে কথাটা আমি বলি, যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লিখো নাম, পাথর ঘুরে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধুর নাম, যিনি বাঙালি জাতির স্বাধীনতা দিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছে। ৭৫-এর 15 আগস্ট সপরিবারে যাকে নৃশংসভাবে হত্যা করেছে রাজনৈতিক উত্তর বঙ্গবন্ধু, কি অপরাধ করেছে তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল। যখন হত্যাকারীরা তাকে হত্যা করতে গিয়েছিল, তখন কেঁদে কেঁদে বলেছে, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ঘাতকেরা তার এই করুণ আর্তনাদ শুনেনি। স্টেন গানের গুলিতে তার বুক ঝাঁঝরা করে দিয়েছে, মাথা ঝাঁঝরা করে দিয়েছে, মাথার মগজ এখনো ৩২ নম্বর বাড়িতে দেওয়ালের সাথে লেগে আছে। আজকে আপনাদের প্রতি আহ্বান জানাবো, যে দল করেন বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখবেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরকে হৃদয়ে রাখবেন। যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান। নাই নাই বয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।